আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছো। কিন্তু তোমরা ভালো নেই। ইতিমধ্যে এক এক করে কিন্তু প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় গুচ্ছের মধ্যে থেকে বের হয়ে যাচ্ছে। এতে করে তোমরা যারা সাধারণ শিক্ষার্থী তাদের উপর কিন্তু চাপ পড়তেছে, ঠিক আছে। প্রথমে জগন্নাথ বের হয়ে গেল, তারপরে সাস্ট বের হয়ে গেল, এরপর হচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কিন্তু বের হয়ে যাচ্ছে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গতকাল বা যে সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়েছে, সেই সিন্ডিকেট সবাই কিন্তু কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বলতেছে যে তারা কিন্তু গুচ্ছের মধ্যে থাকবে না। ইতিমধ্যে আমরা দেখছিলাম যে গুচ্ছে কিন্তু সাস্ট এবং জগন্নাথ বের হয়ে গেছিল এবং 22টি বিশ্ববিদ্যালয় কিন্তু গুচ্ছে ছিল, কিন্তু কুমিল্লা যদি বের হয়ে যায় তাহলে কিন্তু গুচ্ছে তোমার হচ্ছে 21টি বিশ্ববিদ্যালয় থাকবে। এই ভিডিওটি শুরু করার আগে তোমাদের এখনো বলিনি, তোমরা যারা এডুকেশন উইথ সাগর ভায়া চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে নি, সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো দেখো, কুমিল্লা বিশ্ববিদ্যালয় তাদের কিন্তু ওয়েবসাইটে কিন্তু তারা তাদের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করে দিয়েছে এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয় বলছে যে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয় যে সাধারণ শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু চায় না তারা যে গুচ্ছের সাথে থাকতে, তারা কিন্তু চায় যে তারা আলাদাভাবে তারা স্বতন্ত্রভাবে একটু পরীক্ষা নেবে এবং তারা তাদের ওয়েবসাইটে কিন্তু তারা তাদের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করে দিয়েছে, ঠিক আছে। তো আমরা জানি ম্যাক্সিমাম ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ম্যাক্সিমাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগুলো তোমার ফেব্রুয়ারিতে, কিন্তু কুমিল্লা বিশ্ববিদ্যালয় তাদের ওয়েবসাইটে যেটা প্রকাশ করেছে তোমার দেখো প্রাথমিক আবেদন। তো প্রাথমিক আবেদন কিন্তু কুমিল্লা বিশ্ববিদ্যালয় বলছে যে 1 জানুয়ারি থেকে তোমার হচ্ছে চলবে হচ্ছে 20 জানুয়ারি পর্যন্ত, ঠিক আছে। তো প্রাথমিক আবেদন তারা গ্রহণ করবে প্রথমে 1 জানুয়ারি থেকে 20 জানুয়ারি পর্যন্ত প্রাথমিক আবেদনটা চলবে, ঠিক আছে। এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে কিন্তু আবেদনটা করতে পারবা। আবেদন ফি মাত্র তোমার হচ্ছে কত টাকা, 1100 টাকা, ঠিক আছে। আবেদন ফি মাত্র 1100 টাকা এবং তোমার 1 জানুয়ারি থেকে 20 জানুয়ারি পর্যন্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আবেদন চলবে, ঠিক আছে। এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের যে এক্সাম যে ডেট দিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের যে এবার কিন্তু আমার 3টি ইউনিটে পরীক্ষা হবে, এ ইউনিট, বি ইউনিট এবং সি ইউনিট। এ ইউনিটে মূলত তোমার বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবে, বি ইউনিটে যেহেতু মানবিকের ইউনিট, এ ইউনিটে সবাই পরীক্ষা দিতে পারবে সায়েন্স আর্টস এবং কমার্সের ছেলেপেলেরা, এবং সি ইউনিট যেহেতু বাণিজ্য ইউনিট এখানে কিন্তু সবাই পরীক্ষা দিতে পারবে সায়েন্স আর্টস এবং কমার্সের ছেলেপেলেরা। তো দেখো যে ভর্তি বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে, এ ইউনিটের পরীক্ষা কিন্তু কুমিল্লা বিশ্ববিদ্যালয় হবে কত 18 এপ্রিল, ঠিক আছে। ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে 18 এপ্রিল বা বিজ্ঞান বিভাগের যে পরীক্ষাটি এই ইউনিটের পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছে 18 এপ্রিল। এবং বি ইউনিটের যেটা পরীক্ষা, বি ইউনিটের পরীক্ষাটা অনুষ্ঠিত তোমার হচ্ছে 25 এপ্রিল 2025। এপ্রিল মাসে তোমার হচ্ছে তোমার কি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের পরীক্ষাটা অনুষ্ঠিত এবং সি ইউনিটের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে কিন্তু 26 এপ্রিল। এবং হ্যাঁ, তোমাদের কিন্তু হাতে এখনো পর্যাপ্ত পরিমাণ সময় রয়েছে, ঠিক আছে। যে ফেব্রুয়ারিতে ম্যাক্সিমাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগুলো হওয়ার পরে তোমার এপ্রিলে তোমার হচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা, এরপরে মার্চে কিন্তু তোমার হচ্ছে জিএসটি পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে, ঠিক আছে। এরপরে আমরা যে আবেদন যোগ্যতা কুমিল্লা বিশ্ববিদ্যালয় যে আবেদন যোগ্যতা কতটুকু আবেদন মানে তোমাদের এসএসসি এবং এইচএসসি জিপিএ থাকলে তোমরা আবেদন করতে পারবে। দেখো প্রথমে বলতেছে এসএসসি এবং এইচএসসি। এসএসসি যারা 2000 তোমার হচ্ছে এসএসসি যারা তোমার হচ্ছে মনে করো যে এখানে একটু দেখো এসএসসি, ঠিক আছে। এসএসসি 2021 এবং যারা হচ্ছে 22 এবং এইচএসসি যারা তোমার হচ্ছে এইচএসসি যারা তোমার হচ্ছে 2023 এবং 24 তারা কিন্তু কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারবে। তাহলে আমরা দেখলাম যে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কিন্তু সেকেন্ড টাইম থাকতেছে। এসএসসির জন্য 2021-22 এবং এইচএসসির জন্য 2023 এবং 24, তাহলে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সেকেন্ড টাইম থাকতেছে। তোমরা যারা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেবা তাদের জন্য কি সেকেন্ড টাইম তাদের জন্য সুসংবাদ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় কিন্তু সেকেন্ড টাইম থাকতেছে, ঠিক আছে। এবং আবেদনের যোগ্যতা তোমাদের দেখো, আবেদনের যোগ্যতা বিজ্ঞান বিভাগের জন্য এসএসসি এবং এইচএসসি মিলে তোমাদের কিন্তু চতুর্থ বিষয় সহ তোমার হচ্ছে জিপিএ 8 থাকা লাগবে, ঠিক আছে। এবং মানবিকের জন্য চতুর্থ বিষয় সহ এসএসসি এবং এইচএসসি মিলে 6 থাকা লাগবে। এবং বাণিজ্য বিভাগের জন্য এসএসসি এবং এইচএসসি মিলিয়ে চতুর্থ বিষয় সহ তোমার হচ্ছে 6.5 থাকা লাগবে, ঠিক আছে। এই হলো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের তোমার হচ্ছে যে আপডেট তারা দিয়েছিল সেই আপডেটটা। এরপরে তোমার হচ্ছে যখন পূর্ণাঙ্গ তারা বিজ্ঞপ্তি প্রকাশ করবে এবং মানদণ্ড প্রকাশ করবে এবং কোন ইউনিটের জন্য কি কি প্রশ্ন আসবে, কতটুকু প্রশ্ন হবে এবং কত মার্কের প্রশ্ন হবে সেটা কিন্তু তোমাদের পরে জানিয়ে দেওয়া হবে। হ্যাঁ ভাই, এখনো যারা তোমাদের বলে যে যারা এডুকেশন উইথ সাগর চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।